সমীকরণের মার প্যাচে বিসিবি নির্বাচন। বিএনপি নেতাদের সন্তানদের ক্রিকেট বোর্ডের মসনদ নিয়ে আগ্রহ বাড়ায় পরিচিত সংগঠকদের মাঝে অসন্তোষ। টানাপোড়েনে শেষ পর্যন্ত তামিম ইকবাল সরে যেতে পারেন এমন গুঞ্জনও আছে। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে সরকার ও বুলবুলের বিরুদ্ধে পরিকল্পিত নির্বাচনের অভিযোগ প্রার্থীদের। ভেতরে ভেতরে সমীকরণ, হিসাব নিকাশ, প্রকাশ্যে কেউ স্বীকার করতে নারাজ। তবে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের পদচারণায় মুখরিত বিসিবি প্রাঙ্গণ। ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সমঝোতার চেষ্টা, তবে বিএনপি নেতাদের সন্তানদের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে পরিচিত সংগঠকদের, যার কারণে বাড়ছে জটিলতা আর অসন্তোষ। তামিম ইকবালের নেতৃত্বে 9 জন আর ফারুক আহমেদ সহ 3 জন আছেন অন্য পক্ষের। যদিও এই সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে। যেগুলি শোনা যাচ্ছে এইগুলি আসলে মনে হয় না খুব জোর পাবে। আসলে নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না। প্যানেলে ঢুকতে না পারলেও ভোটের মাঠে অবস্থান করে নিতে চান ইফতেখার রহমান মিঠু, মঞ্জুর আলম ও বোরহানুল হোসেন পাপ্পুরা। এদিন সন্ধ্যা নাগাদ গুঞ্জন ছড়ায় তামিম ইকবাল শেষ পর্যন্ত সরে দাঁড়াতে পারেন নির্বাচন থেকে। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে আমিনুল ইসলাম বুলবুল পক্ষের একচ্ছত্র আধিপত্য। বরিশালের মতো খুলনা ও সিলেট বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী, আর সিলেট থেকে পরিচালক হচ্ছেন রাহাত শামস। অন্য বিভাগগুলোতে নির্বাচন হলেও কারা কারা পরিচালক হচ্ছেন তা অনেকটাই পরিষ্কার। চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হতে পারেন গায়ক আসিফ আকবর। এই ক্যাটাগরিতে বিএনপি থেকে শুধু মীর হেলালের সম্ভাবনা আছে। সরকার ও আমিনুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত নির্বাচনের অভিযোগ তুললেন রাজশাহীর 2 জন আর ঢাকা বিভাগের 1 প্রার্থী। দাবি করলেন কাউন্সিলরদের একসঙ্গে রেখে নির্দিষ্ট প্রার্থীকে জেতানোর চেষ্টা চলছে। তারা একসাথে এসে একজোট হয়ে এখানে বুলবুল সাহেবের ওখানে গেছেন। আমার মনে হচ্ছে যে সামথিং রং। রাজশাহী ডিভিশনে 9টা ভোটার, 5টা হলেই হবে। তারা নতুন 4টা কোঅপ করছে, আর একটা তো আগের থেকে ছিল। এই 5 জন জেতানোর জন্য এটা পরিকল্পনা, নীল নকশা, আর কিছুই না। আওয়ামী সময়ে পাপন সাহেবের যে প্রক্রিয়ায় লিপ্ত ছিলেন, এরাও এটার ব্যতিক্রম করে নাই। ক্যাটাগরি 3-এ 3 প্রার্থী, তবে ভোটের হিসাব নিকাশে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটেরই সম্ভাবনা বেশি। সবার কাছে দোয়া চাই যে সবাই যেন আমাকে ভোট দেন। সোমবার মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।